হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতন আমি আজকে আবার চলে এলাম আপনাদের সাথে আমার আরেকটা ডেইলি লাইভ ব্লগ শেয়ার করার জন্য। আজকে গিয়েছিলাম আমার বাসার পাশে ছোট্ট একটা স্পেসের ভিতরে খুব সুন্দর একটা মেলা বসেছিল। তো মেলাটা ছিল মাত্র ৩ দিনের একটা মেলা। আর এই ছোটোখাটো মেলায় বেশ ভালোই বাচ্চাদের এন্টারটেনমেন্টের খুব ভালোই ব্যবস্থা ছিল। হাতে গোনা ৩ থেকে ৪টা স্টল ছিল। একটা কুকারিজ আইটেমের, একটা বাচ্চাদের খেলাধুলার, একটা খাবারের আইটেম এবং আর একটা এক্সট্রা কি একটা ছিল ঠিক আমার মনে নেই। আর ৩-৪টা খেলা করার মতনও জিনিস ছিল, যেমন নাগরদোলা, এই নৌকা দোলনা, তারপরে ঘোড়ার রাইড। তো এগুলো দেখতে খুব বেশি জাঁকজমকপূর্ণ না হলেও মোটামুটি এগুলো দিয়ে বাচ্চাদেরকে আশেপাশে কোথাও এন্টারটেন করানো যায়। তো আমরাও চলে গেলাম বাচ্চাদেরকে নিয়ে এখানে ঘোরাঘুরি করার জন্য। এই যে এটা দেখছিলেন, বাচ্চারা এটাতে উঠে এত ভয় পায়। বেসিক্যালি আমি নর্মালি এই জিনিসগুলো খুব ভয় পাই, কিন্তু এখানে বাচ্চারা খুব এনজয় করছিল। ওদেরকে দেখে আমি পুরো অবাক হয়ে গিয়েছিলাম। তারপরে আর কি কিছুক্ষণ এখানে ঘোরাফেরা করলাম। আর যেহেতু খুব বেশি স্টল না, এই তো স্টলগুলো আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। এটা একটা পোকারিজের আইটেম প্লাস কসমেটিক্স আইটেম ছিল। আর এই পাশে হচ্ছে একটা বাচ্চাদের খেলার জায়গাটা কিন্তু খুবই অল্প ছিল, কিন্তু তারপরও বেশ ভালোই লেগেছে আমার কাছে। আর এখানে ছিল হচ্ছে সব বাচ্চাদের খেলনার আইটেম, যেগুলো দিয়ে বাচ্চাদেরকে মানে যে কোনো কিছু কেনার জন্য ইনফ্লুয়েন্স করা যায়। আর এই পাশে ছিল খাবারের বিভিন্ন রকমের ভাজাভাজি, জিলাপি এইসব। তো সবারই মোটামুটি বেশ উপচে পড়া ভিড় ছিল। তো এখান থেকে আমি বের হয়ে চলে গেলাম একটা অ্যাকোরিয়ামের দোকানে। আমার মেয়ে বেশ কিছুদিন ধরে মাছ কেনার প্রতি তার বেশি ঝোঁক হয়েছে। তো চিন্তা করলাম কেননা তার এই শখটা পূরণ করা যাক। তো আমরা অ্যাকোরিয়ামের মানে ফিশের দোকানে গিয়ে অ্যাকোরিয়ামটা ঠিক করতে দিলাম। ওখানে কিছু হালকা পাতলা টুকটাক কাজ করানোর ছিল, যেগুলো করানোর জন্য অ্যাকোরিয়ামটা দিলাম। এরপরে আমরা মাছ সিলেক্ট করতেছিলাম যে কোন মাছগুলো নেওয়া যায়, যেহেতু অ্যাকোরিয়ামটা বেশ ছোট অ্যাকোরিয়ামে খুব বড় বেশি মাছ নেওয়া বা রাখা একটু রিস্ক হয়ে যাবে। তো আমাদের একটা অক্সিজেন সাপ্লাইয়ের মেশিনও কেনার দরকার ছিল। আর পরে এখানে দেখতে পেলাম বিভিন্ন রকমের পাখিগুলো বেশ কালারফুল ছিল এবং বিভিন্ন টাইপের ছিল। আমি এত পাখির নাম জানি না, যে কারণে আমি বলতে পারছি না, কিন্তু পাখির কিচিমিচির আওয়াজ খুব ভালো লাগছিল, এর জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো কম বেশি সব ধরনের পাখি এখানে ছিল। অ্যাকোরিয়াম ক্রিয়েট করতে গিয়ে চিন্তা করছিলাম যে এর পরের টার্গেট হচ্ছে পাখি কেনার। তো যাই হোক, এখন আমরা যে মাছগুলো সিলেক্ট করেছিলাম সেগুলোই আমাদেরকে তুলে দেওয়া হচ্ছিল। আর প্রত্যেকটা মাছই যেহেতু জোড়া জোড়া করে নিতে হয়, তো আমরা কালার সিলেক্ট করে দিচ্ছিলাম। আর এই দোকানে যে ছিল আর কি সেলসম্যান, সে হচ্ছে আমাদেরকে কোনটা মহিলা কোনটা পুরুষ এভাবে করে বেছে আমাদেরকে জোড়া তুলে দিচ্ছিল। তো আমরা খুব বেশি না, মোটামুটি 5 জোড়া মাছ কিনেছিলাম। এরপরে আমরা ওইটা নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পর আমরা অ্যাকোরিয়ামটা যেহেতু বিভিন্ন রকমের পানিতে মেডিসিন মিশানো লাগে, তো ওইভাবে করে পানি তৈরি করে তারপরে অক্সিজেন সব কিছু সাপ্লাই লাইন লাগিয়ে এরপরে অ্যাকোরিয়ামে মাছগুলো ছাড়ছিলাম। তো এই তো আমার টাইনি ফিশ। তো এগুলো দেখতে মুনতাহা খুবই পছন্দ করে এবং মুনতাহা এদের সাথে খেলতেও খুব পছন্দ করে। সারাক্ষণ এদের সাথে বকবক করে, গল্প করে। তো আমাদের কাছেও এটা খুব ভালো লাগে বাচ্চাদের এন্টারটেন করার জন্য। এর থেকে বেশি আর কোনো ওয়ে নাই। তো ঘরের ভিতরে ছোটোখাটো এরকমের কিছু একটা তৈরি করে রাখলে বাচ্চারা অনায়াসে তাদের সময়টা পাস করতে পারে। তো এরপরে আমরা যেহেতু প্রথমবার অ্যাকোরিয়ামটা এনেছি বাসায়, তো আমরা অনেক কিছুই জানতাম না কিভাবে কি মাছ ছাড়া লাগবে, এখানে কিভাবে ক্লিন করতে হবে। তো আপু যেহেতু আগে অ্যাকোরিয়ামটা ছিল, সেহেতু আপু এগুলো সব কিছু ভালো করে জানে। তো আপুই সব কিছু করে দিচ্ছিল আর আমাদেরকে শিখিয়ে দিচ্ছিল যে এভাবে ক্লিন করতে হবে। এই তো মাছগুলো ছাড়ার পরে অ্যাকোরিয়ামটা দেখতে বেশ সুন্দর লাগছিল। তো আমি একটু ভিডিও করলাম যে কেমন করে মাছগুলো ভিতরে খেলা করছিল। এরপরে অ্যাকোরিয়ামটা লাগিয়ে দিলাম, যেহেতু আমি এটা ফ্লোরেই রেখেছিলাম যেন মুনতাহা সবসময় দেখতে পারে বা খেলতে পারে। তো এই তো মুনতাহা রাত্রেবেলা শুয়ে মোবাইলে গান শুনবে, মোবাইলে কার্টুন দেখবে আর দুধ খাচ্ছিল। ও প্রত্যেক দিনই রাতে 1 গ্লাস করে দুধ খায়।
উইথ হরলিক্স। তো দুধ খাচ্ছিল আর মাছগুলোকে দেখছিল। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।